আগে আগে আপনাকে প্রশ্নটা ভালো করে বুঝতে হবে। যদি আপনার প্রশ্ন বোঝায় ভুল থাকে তাহলে কিন্তু আপনার আপনার ড্রাফটিং লেখায় ভুল হবে। আমি বুঝাতে পারছি? বেশিরভাগ লয়াররা প্রশ্ন বুঝতে পারে না, যার ফলে ড্রাফট উল্টাপাল্টা দিয়ে আসে, যার ফলে ফেল করে। জাস্টিসরা কিন্তু এই যে লিবারেল খাতায় দেখে মোটামুটি যদি হয় তাদেরকে পাস করা যায়। কিন্তু দেখা যায় যে একেবারেই ড্রাফটটা হয় নাই, 100% ড্রাফটটা হয় নাই, তাহলে ওখানে কিভাবে নাম্বার দেবে? তাই না বিষয়টা? সো আগে প্রশ্নটা বোঝা জরুরি, প্রশ্নটা বোঝা একেবারে জরুরি। না হলে আপনি হাইকোর্ট পারমিশন পরীক্ষা পাস করতে পারবেন না। আর বাসায় অনেক প্র্যাকটিস করতে হবে, অনেক মডেল টেস্ট দিতে হবে। আর এখন বাজারে অনেক হাইকোর্টের ফরম্যাটে খাতা পাওয়া যায়, হাইকোর্টের ফরম্যাটে অনেক খাতা পাওয়া যায়। এই যে কোনো স্টেশনারি দোকানে, লাইব্রেরিতে পাওয়া যায়। ওগুলি আপনি দিস্তা কিনে ধরেন ওই যে 3-4 পৃষ্ঠা নিয়ে আসলেন, একটা ড্রাফট আপনি সময় পাইলেন, আপনি 1 ঘন্টা বসে লিখলেন। পুরা খাতা আনার দরকার নেই, পুরা খাতা আনার দরকার নেই। বলেন ম্যাটার্স না বুঝলে কোনো কাজ হবে না, এক নম্বর কথা ওটা হলো। তারপরে লিখিত লেখাও প্র্যাকটিস করতে হবে। আপনি সবই বুঝলেন কিন্তু আপনি টাইম পাইলেন না, তাইলে তো হইল না। যে না বুঝলে লিখতে পারবো না, এই আর কি বিষয়। আর আমি তো ডিএলআর পড়ি, আমি তো জানি যে হ্যাঁ বাসাটা কি। সাবসিকুয়েন্ট এটা হবে, এটা পরবর্তী ধাপে। যেমন মনে করেন যে এরকম কিছু টার্ম আছে, টার্ম অ্যান্ড টার্মিনেশন আছে, সেটাকে আপনার আন্ডারস্ট্যান্ডিং করতে হবে, তাদের সাথে সিমিলার। অবশ্যই আমি মনে করি আমি পাস করবো, কারণ আমার তো পড়ার দরকার না, কারণ আমি তো জানি, আই নো যে তার টার্ম অ্যান্ড সিস্টেম। আপনার রেগুলার 2 ঘন্টা আলাদা পড়া দরকার। আমি পড়ি খালি আইন বিষয়ে, আর আমার হাইকোর্ট যাওয়ার কোনো মানে ইচ্ছে আমি দেখতেছি না। আমার তো খালি আপনি হাইকোর্ট পারমিশন পরীক্ষাটা দেন। আপনি এই অবহেলাটা করেন না, আপনি হাইকোর্ট পারমিশন পরীক্ষাটা দেন। দেখি এখন তাহলে আপনি এই শীতল সেই শীতলই না, তাহলে বুঝছেন যে আমি কিভাবে লেকচার দেই। আমি জানি যে মোটামুটি না, ইফ ইউ ওয়ান কাইন্ড অফ সাবজেক্ট ম্যাটার্স টু কনভারসেশন, আপনি যদি কনভারসেশন করেন বা এটা নিয়ে থিঙ্কিং করেন, এটা নিয়ে ভাবেন, অফকোর্স এটা একটা আউটপুট আসবে। আপনি যারা নিয়ে ভাবেন, গবেষণা করেন। আমি একটা গর্বের কথা বলতেছিলাম, মানে ঢাকা মানে ডিস্ট্রিক্ট কোর্টে যে কয়জন লয়ার মেধায় পাস করে আসছে তার মধ্যে আমি একজন। আর হাইকোর্ট পারমিশন পরীক্ষা যে কয়টা লয়ার মেধায় পাস করছে তার মধ্যে আমি একজন। 2021 পাস করছেন? মানে কাঁচা। এখন তো আপনি যেহেতু মানে হাইকোর্টে আমি 2021-এর পরীক্ষায় পাস করছি। 2021 সালে যে পরীক্ষা হয়েছিল 31শে ডিসেম্বর, ওইটা। আর আপনি দেখবেন 2021-এর 31শে ডিসেম্বর যে কত সালে পরীক্ষাটা যে হয়েছিল, ওটা অনেক কঠিন প্রশ্ন হয়েছিল। সনদ কত সালে? 2016। আপনার এখানে জুনিয়রশিপ করেন নাই? না, ডিরেক্ট টু প্র্যাকটিস, কারণ কানেকশন কেস। আমার এখন যে বয়স, এই বয়সে মানে জুনিয়রশিপ চলে। আবার একটা জিনিস, আই থিঙ্ক হোয়ার অল টাইম টু জুনিয়রশিপ, তারা দেয়ার রেস্ট অফ লাইফ জুনিয়রশিপই করে, রেস্ট অফ লাইফ জুনিয়রশিপ তারা। বাট আমি দেখছি যারা এখানে মেনি কাইন্ড অফ অ্যাডভোকেট আছে, হোয়ার পারমিটেড 2012, 13, 14 instantly, but at this time we see that they are absorbed all time to practice this in connection senior. But it is very bad practice, because সিনিয়রের দোয়া নিয়ে আশীর্বাদ নিয়ে আমাদের আলাদা হয়ে যাওয়া দরকার, আলাদা হওয়া দরকার। You are not to destinic level to cross up, because if you want to destinic level, he all time to think how to burden of, and not all time to defendable. আপনাকে ডিপেন্ডেবল রাখবে, কিন্তু সেই ইন্ডিপেন্ডেন্ট করবে না। আরে ভক্ত তো আপনার, ইউ আর এ জুনিয়র, অল টাইম হি থিংস
জুনিয়র, কারণ জুনিয়র যদি চলে যায় তাহলে আরেকটা জুনিয়র মেড আপ করা ভেরি হার্ড বুঝছেন। সো আপনাকে সবসময় মানে আর বলবো কিচ্ছু পারে না, নাথিং টু নোজ, নাথিং টু আন্ডারস্ট্যান্ড। সো আপনাকে দ্যাটস টাইপ অফ টু আউট অফ করতে, কিন্তু এটা ঠিক না, একজন সিনিয়র ঠিক না, আপনি এটাই করে এই বিষয়টা ঠিক না। আরে আমি ইনস্ট্যান্টলি জেরা করি, 9টা মামলা করছি, মার্ডার মামলা 5টা, তারপর আমাকেই তো মনে পাত্তা দেন, আমার অনেক কিচ্ছু পারে না, বুঝে না, এই সেই। আমি এখন দাঁড়াইছি, আমি আমার কথা মনে করে দাঁড়ায় না, গারদ কারণ উকিলটাকে মানুষ, হোয়াট ইজ দিস, ইট ইজ ভেরি ব্যাড ফর আওয়ার্স জুডিশিয়ারি, ভেরি ব্যাড ফর আওয়ার্স প্র্যাকটিস। এটা তো ঠিক না, ইট ইজ ভেরি, কিন্তু আই অল টাইম থিঙ্ক দ্যাট হাউ টু ডেভেলপ মাই লাইফ অ্যান্ড লাইফ স্টাইল, আমাকে লাইফ স্টাইল চেঞ্জ করতে হবে। অ্যান্ড আই এম স্টেট ডিফেন্স লয়ার, কোর্টে প্র্যাকটিসে আসা ভালো না, স্টেট ডিফেন্স লয়ার। আই থিঙ্ক হাউ টু ডেভেলপ মাই লাইফ, হ্যাঁ I think of course the upcoming all in the matters to subsequent time develop. Right. Easy way, sir, ভালো আছেন, easy way, easy system I can develop হবে। আপনি কি মনে করছেন? যাই হোক, আমি আপনার যে মেরিট দেখতেছি, আপনার হাইকোর্ট পারমিশন পরীক্ষাটা দেওয়া দরকার। বয়স সময় শুনেন, টাইম নিড লাগবে না, টাইম নিড না, টাইম নিড না, কারণ 2 বছর লাগে, তো 2 বছর হয় নাই, কিন্তু আপনি পড়তে থাকেন, আপনি শামীম সর্দারের বইটা কিনা আপনি পড়তে থাকেন। শামীম সর্দারের একটা বই আছে সবচেয়ে সহজ বাংলাদেশ, দেখছি আমি, তো ওই শামীম সর্দারের বইটা কিনা আপনি পড়তে থাকেন এবং বাসায় প্র্যাকটিস করতে থাকেন। আমি বুঝতে পারছি কথাটা। আই থিঙ্ক আমি কিন্তু 2016তে কিন্তু আমার যে অ্যাডভোকেটশিপ সনদ হয়েছে। এখন 2016তে এক সিনিয়র লয়ার বললো কি সুপ্রিম কোর্টের যে তুমি এখনই হাইকোর্টের রেজিস্ট্রেশন করো। আমি কেন স্যার? কয় কি তাইলে তোমার একটু পড়তে মন চাবে, আর যদি তুমি রেজিস্ট্রেশন না করো তাহলে তোমার পড়তে মন চাবে না। তখন আমি সাথে রেজিস্ট্রেশন করছি, তখন 3-4টা আমি বই কিনছি। আমার কিন্তু আই এম নট এলিজিবল ফর হাইকোর্ট পারমিশন এক্সাম, বাট ইউর ড্রিম, ইউর থিঙ্কিং, ইউর প্রিপারেশন, আমি হাই রেজিস্ট্রেশন করছি এবং 4-5টা বই কিনছি, এবং আমি 4-5টা বই কিনে আমি নিজে পড়ছি এবং বাসায় আমি কিন্তু কোচিং করি নাই কোনো। আমি কিন্তু একটা টাকা কোচিং করি নাই। Her actual merit is to outward. I think that it is very good aspect of your life. Good aspect you preserve when you are understanding to matters. Right. হ্যাঁ, এই জন্য আমি কিন্তু ওই যে 2 বছর পরে আমি রেজিস্ট্রেশন করতে পারতাম, তা আমি সেটা করি নাই। আমি ওই সাথে আমি রেজিস্ট্রেশন করছি, সাথে ওই সনদ পাওয়ার সাথে। কিন্তু এক্সাম দিয়েছেন কয়টা? একটা, ওয়ান এক্সাম, একটা one exam you easily passes. এই কি অবস্থা? একটা, এবং আমি কোচিং করি নাই কোনো। আর আমার প্রশ্ন বুঝতে সময় নিছে আমি 5 মিনিট সময়। আমি প্রশ্ন বুঝছি 5 মিনিটে। আমি যখন রিট শেষ করলাম, রিট অ্যান্সার দেওয়া ড্রাফট লেখা শেষ করলাম, দেখি আমার আশেপাশের লয়াররা প্রশ্ন বুঝতেছে, এখনো প্রশ্ন বুঝা শেষ। আমি কেমন মনে করে জানেন, যত কঠিন হবে, ভেরি হার্ড কোয়েশ্চেন, ইউ পাস so easy. I think আমি চাই কি জানেন, আর সমস্যা হবে না। আমি মনে করি যত কঠিন হবে, এখান থেকে মনে করেন যে পরীক্ষা 10,000 পাস করার মতো 500, তখন আপনার দ্যাট টাইম সেট ম্যাটার্স আপনাকে করবে, মানে মূল্যায়ন করবে, যেন ভেরি হার্ড লেভেল থেকে ইউ পাস। যে শীতল স্যার বলছিল যে আগে পরীক্ষা দেওয়ার জন্য, আগে প্রস্তুতি নেওয়ার জন্য। আমার টাইম হয় না, আগে প্রস্তুতি নেওয়ার জন্য। আমার মনে করেন যে 26-27 পরীক্ষা, 2 বছর হয় নাই। ঠিক আছে, কিন্তু আপনি এখন থেকেই রেজিস্ট্রেশন করে আপনি একটা প্রস্তুতি না, 6 মাস হবে সামনে কথা বলবেন। আপনি রেজিস্ট্রেশন করে হাইকোর্ট পারমিশন রেজিস্ট্রেশন করে আপনি একটা বই কিনা হলো আপনি। আর বই আছে, আমার বই আমি আগে থেকে পড়ি, কিন্তু আমি এইগুলো মনে করি, বুঝছেন, আমার কাছে চিন্তা হলো সময় তো আর আলাদা মতো হয়ে যেতে পারে, কারণ আমি তো এটা নিয়ে গবেষণা করে